ফরিদপুর বরিশাল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। দুপুরে ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা শরীফ জুট মিলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেটা আমরা জেনেছি। নিহত যারা হয়েছেন তাদের আত্মীয় স্বজন কোনো খোঁজ খবর নিয়েছেন কিনা, পরিচয় কি এর মধ্যে জানা গেছে? রেদওয়ানা, আপনি জানেন যে ফরিদপুরে সদর উপজেলার বাখুন্ডায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ৩০ থেকে ৪০ জন আহত হয়। তাদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজের আনার পরেই ৫ জন নিহত হয়, পরে আরেকজন নিহত হয়। মোট ৬ জন নিহত হয়েছে। এ পর্যন্ত জেলা প্রশাসক এবং ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অন্যান্যরা ফরিদপুর মেডিকেল কলেজ পরিদর্শন করেছে। এখন পর্যন্ত যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। এখন প্রক্রিয়া চলছে কিভাবে লাশগুলি তাদের কাছে হস্তান্তর করা যায়। এবং জেলা প্রশাসক বলেছেন যে যারা নিহত হয়েছে তাদের প্রত্যেকেই দাফন করার জন্য ২৫,০০০ টাকা দেওয়া হবে এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া হবে। যদি প্রয়োজন হয় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হবে, যাতে কোনো আহত রোগী যাতে আর নিহত না হয়। এ ব্যাপারে ডাক্তার অধ্যক্ষ দিলুব জেবার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যারা আহত রোগী আছে তাদের যাতে সুচিকিৎসা দেওয়া হয় এবং তাদের যাতে কোনো রকম চিকিৎসায় অবহেলা না করা হয় সে ব্যাপারে আমরা সচেতন আছি এবং সর্বাত্মক চেষ্টা করছি। আর আত্মীয় স্বজন বলেছে, যারা গাড়িতে ছিল তারা বলেছে যে চালকের বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। কারণ ওই রাস্তা একটু বাঁক ছিল, ওই বাঁকের কারণেই যে গতি ছিল সে চালক নিয়ন্ত্রণ না রাখার কারণেই রাস্তার পাশে পড়ে যায়। এই রাস্তার পাশে পড়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে এবং রাস্তা ওইখানে কিছুটা খারাপ ছিল, এই কারণেই দুর্ঘটনাটা ঘটেছে। মাঝে মধ্যেই ওই স্থানে দুর্ঘটনাটা ঘটে এবং লোকজন নিহত হয়। এর আগেও ওইখানে বড় একটি দুর্ঘটনা ঘটে, কিছুদিন আগে লোক মারা গেছে। এভাবেই এই মহাসড়কে দুর্ঘটনাগুলি ঘটছে। জাকিরকে ধন্যবাদ।